আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ দুপুরবেলা আমি ভাত রান্না করেছি, সরু চালের ভাত, রাইস কুকারে রান্না করেছি। আর ভাতটা বেশ ঝরঝরে হয়, কারণ হচ্ছে আমি যেটুকু পানি দিই তার মানে যেটুকু চাল দিই আমি তার ডাবল পানি দিই। আর আধা ঘন্টা ধরে আমি চালটা ভিজিয়ে রাখি, যার ফলে ভাতটা অনেক ঝরঝরে হয়। আর রান্না করেছি আলু দিয়ে বেগুন মাখা মাখা রান্না করেছি, কারণ ভাজি তরকারি আমার বাবলু সোনা খেতে পারে না। কারণ আমার বাবলু সোনা আজকে একটা দুরন্ত কাজ করেছে, যার ফলে সে বাসায় নেই। বাসায় আসলে আমার বাবলু সোনাকে মজা দেখাবো। আর আজকে আমি এটাই রান্না করেছি, বেগুন। আর বেগুন তরকারি মিমির ভীষণ পছন্দ, সে বেগুন তরকারি দেখে তো ভীষণ খুশি। তাই আমি বেগুন আর আলু এভাবে রান্না করেছি। চিংড়ি মাছ আছে, কিন্তু চিংড়ি মাছের গন্ধ লাগে, তাই আমি চিংড়ি মাছ কাটিও না আর তরকারি তো দিই না। আমি মূলত নিরামিষ ভোজি, নিরামিষ খেতে আমার ভীষণ ভীষণ পছন্দ। আমি আসলে তেমন মাছ মাংস দুধ ডিম খাই না, কারণ এর আগে আমার ভীষণ মাছ মাংস দুধ ডিম ছাড়া চলতোই না। যাই হোক, এখন কালের বিবর্তনে সব কিছু হারিয়ে গেছে, আমার খাওয়া দাওয়া হারিয়ে গিয়েছে। আর আমার প্রাণের মানুষ আমার কাছে যেহেতু থাকে না, আমি ওই একটু সিদ্ধ করেই আর কি খেয়ে নেই। এই রান্না করেছি আম্মুর বাগানের ঢেঁকি শাক রান্না করেছি। ঢেঁকি শাকের পরিমাণ অনেক কম ছিল, আর ঢেঁকি শাক ভাজি করলে একদম চুপসে যায়। আমি বেশি শাক তুলতে পারি না, কারণ আমি বাগানের ভিতরে ঢুকি নেই, রাস্তায় দাঁড়িয়ে যেটুকু পেরেছি সেটুকু তুলে নিয়ে এসেছি। আর এই দুধ হচ্ছে আদর্শ খাদ্য, যেহেতু খাদ্য তালিকায় দুধ রাখা ভালো, কিন্তু আমি খাই না। মাঝে মাঝে আমার বাবলু সোনা যখন রাগ করে তখন আমি খাই। আর ছোটোবেলায় আমার দুধ তো ভীষণ পছন্দের ছিল, আর দুধের স্বর বা দুধ পর্যাপ্ত পরিমাণ যদি যেদিন না পাই, সেদিন আমার ভাতের প্লেট এক লাথিতে উড়ে যেত অনেক দূরে। আজ খুব প্রিয় মানুষগুলোকে মিস করি, আজ আমি দুধও খেতে পারি না। আমার চোখে আসলে আমার খুব কান্না আসে, আমি আর কিছু বলতে পারবো না। এখন আমার বাবলু সোনা যেহেতু আমার কাছে নেই, আমি একা একা আপনাদের সাথে শেয়ার করব আর ভাত খাবো। বুঝতে পারে, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ভাত খাওয়া, কারণ আমার বাবলু সোনা আমার কাছে নেই। আর মিমি সোনা আমার পাশে বসে আছে, সে খাবে না, সে আবার ভাত ক্ষুদে লাগলে আবার সহ্য করতে পারে না, আগেই খেয়ে ফেলেছে। কারণ আমরা দুটো এখন ভাতখোর বাসায় আছি, আর আমার বাবলু সোনা বাসার এসে একটা কাজে বিশেষ অডিটে গেছে, না বলে কিন্তু ধরা পড়ে গেছে অবশেষে। এখন আর কি বলবে, কিছু করার নাই, কিন্তু সেখানে সে ভালো আছে। তার একমাত্র ময়না পাখি তারে মানে কি বলবো উচ্চমাত্রায় সম্মান দিয়েছে, গার্ড অফ অনার দিয়েছে একমাত্র তার সকাল সোনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যদি খাওয়াতে খাবো। সন্তান থাকলে আসলে এরকম সন্তান থাকতে হয়। কাউকে মানে না, সে দেখেই চিনে ফেলেছে, আর দুজন কাঁপছে। আলহামদুলিল্লাহ, খুব মজা হয়েছে। অনেক দিন পরে বাজারে গিয়ে নিজ হাতে তরকারি কিনে নিয়ে এসেছি। বেশ তরকারিগুলো বেশ সতেজ ছিল। বাজারে প্রত্যেকটা দ্রব্যমূল্যের যে কি পরিমাণে দাম আর গরম। দেশি বেগুন, দেশি পোকরা বেগুন বলে না, সেটা গাজরা দেশি বেগুন। বিসমিল্লাহ। খুব মজা হয়েছে। সাথে আবার লেবু নিয়েছি। আজকে যদি মিমি তুমি তরকারির দাম শোনো, তাহলে তুমি বলবে যে তুমি কি করলা। বেগুন 1 কেজি কিনলাম 40 টাকায়, আর যে পটল 1 কেজি 20 টাকা। এটা কি হয়? হ্যাঁ। লেবু 10 টাকা হালি, আর জালিটা এনেছি
35 টাকায়। বিসমিল্লাহ। অনেকদিন পর মনে হচ্ছে যে আজকে একটু কম দামে কিনেছি, তাই না? এই যে কোরবানির পর তো এখন লোকজন কম, এই জন্য দাম কম। খুব মজা হয়েছে, কারণ আমি আর মিমি প্রচুর পরিমাণে জানেন ভাত খাই, আর আমার বাবলু সোনা ভাত খায় না। তো আমরা তো 3 বেলায় ভাত খাওয়ার চেষ্টা করি, কারণ কি কাজ করে শুধু শুধু, কিন্তু আমার বাবলু সোনা খেতে চায় না, রাগে দুঃখে না খেয়ে থাকে মাঝে মধ্যে। এখন যে বলতেছে যে সে রোজা রাখবে, এই যে নাও না ময়না পাখিরে খাও। খুবই মজা হয়েছে, সুস্বাদু। আমি আমার নিজের হাতে রান্না ছাড়া আর কারো হাতে রান্না খেতে পারি না, মিমের হাতে খাই। আর আম্মু সোনার হাতে রান্না তো সে অসাধারণ, আম্মুর হাতে রান্না খাই। এই তো আমার এই কজনের হাতে রান্নাই খাই। আমি এক বাড়িতে ঢাকাতে একটা জরুরি কাজে গিয়েছিলাম, দেখি তারা বিড়াল পালে, বিড়াল ঘরে ঘরে হাঁটে। তারপর আমি তো বিড়াল খুব ভয় পাই। আমি সেদিন রাতে তো কিছু খাই না, একদম মুখ বেঁধে সব, তারপরে একটু কোনো রকম ঘুমিয়ে সকাল আবার বাসায় চলে এসেছি। এই হচ্ছে আমি। আমি বিড়াল নাম এত মজা কেন বোঝাই যায় না। চিংড়ি মাছ দেখে কি মজা হইতো। চিংড়ি দেখেছি আমি ফ্রিজে, যে আমি চিংড়ি তো বন্ধ লাগে যেন করি না, আর তোমারই করা লাগবে। সেটাই, খুব মজা হয়েছে। নিরামিষ তরকারি যে এত মজা হয় আমার জানা নেই। নেন আপনারা একটু শেয়ার করেন। আমি এবার একা একা ভাত খেতে পারি না। ছোটবেলায় বাবা মা তাকিয়ে থাকতো, এখন বাবা মা একটু দূরে থাকার কারণে এখন আমার আমি থাকতে তাকাইয়া আমার বাবলু সোনা। আর আমার 3টে ময়না পাখি আছে। ছোট ময়না পাখিটা বীরের পরিচয় দিল আজকে, তার মাম্মামকে সে গ্র্যান্ড রিসেপশন করলো। এটাতে তো তার মাম্মা মানে আসমানের চাঁদ হাতে পেয়েছে। সে আমার সাথে কথা বলেছে, ফোন বন্ধ করবে না, বাইবেই বলবে না। আল্লাহ তাকে দুনিয়া আখিরাত সহজ করে দেও। আর যারা বড় যে 2 ময়না পাখি আছে, আল্লাহ তাদেরও যেন একটু সাহস আল্লাহ বাড়িয়ে দেয়। খুবই মিনিমি মজা হয়েছে। এতে তো 2 থালা ভাত খাওয়া উচিত। কেউ নিষেধ করে না, কিন্তু ভাত খাওয়া তো এতটা ঠিক না। কেন তো আমরা তো রুটি বানাইলেও, রুটি পরোটা বানাইলে তো ভাত আগে বা পরে খাই। রুটিও খাই, পরোটাও খাই, ভাতও খাই, কিন্তু ভাত কামাই দেওয়া যাবে, ভাত ছাড়া যাবে না। তাতে যদি মরণও আসে আসুক, কোনো সমস্যা নেই। মরণকে মাথা পেতে নেব, কিন্তু ভাত ছাড়তে পারবো না। এখন আমরা 2জন আছি বাসায়, ভাত করে 2জন, বাধা দেওয়ার কেউ নাই, এখন বাধা দেওয়ার কেউ না, এখন খাবো আর খাবো। আসলে ভাত খেতে এত পছন্দ করি। এই জানো দেবী ইয়াতে গেছি যখন, ওই যে হোটেল সেরাটনে গেছি না, তখনও কি খাবি বড় ভাই বলতেছে, তা ভাত খাবো। তো ঠিক আছে খাও। ভাত, কালা ভুনা, ইলিশ মাছ বড় বড় রান্না করে দিছে, খাবার মোটে স্বাদই লাগে না। এই যে রান্না করছি এটাই মজা লাগে। তার চেয়ে আমার বাসায় মনে হচ্ছে যেন সেরাটনের চেয়ে ভালো খাবার খাচ্ছি। খুবই মজা হয়েছে মিমি, থ্যাংক ইউ। আজকে যখন আমি বাজারে যাই, যখন আমি বাবলুর ব্যাগটা দেখি, তোমার মনের মধ্যে একটা মোসর মারলো যে কি হইলো, যে আমি হ্যাঁ
যেখানে যায় 2টা ব্যাগ লাগবে কেন? হ্যাঁ আবার সে কিন্তু তোমার হ্যাঁ। চাবি আলাদা করে দেবে। হ্যাঁ একদম। যাই হোক, তোমার নতুন বছর থেকে নতুন লগের দিকে কি হয়ে গেছে? ওখান তো সে নিজের মতো করে গেছে না, আমি আমার মতো, সে আমি তো সারাক্ষণ থাকি আমার মতো করে। যাই হোক, করোনা কলেজে ঢোকো না? কলেজে ঘুরছি, ভিডিও করছি, তারপর ভিডিও থেকে ওই যে মালি ভাই আমাদের সে ফুল দিল, মালির নাম নামটা মনে নেওয়ার ছবি তুলে নিয়ে আসছি। ভীষণ দেখতে কুৎসিত, কিন্তু আচার আচরণ এত সুন্দর। প্রায় খাওয়া শেষ করে আসছি। আমি যেহেতু একা খেতে পারি না, এজন্য একটু সমস্যা আমার। সব কাজ করতে পারবো, কিন্তু ভাত খাওয়ার সময় আমার মানুষজন লাগবে, তাও আবার প্রিয় মানুষ। অপ্রিয় মানুষ হলে চলবে না, ভাতই খাওয়া বন্ধ। বাসায় গেস্ট আসলেও তো তুমি ভাত খাও না, না খাওয়া না, দাওয়া বন্ধ। বাসায় গেস্ট আসলে আমি না, খাবার না ঠিকই করো, কিন্তু খাও না। না খাও না, গোসল করো না, বাসায় গেস্ট আসলে আমি খাইও না, গোসলও করি না, ঘুমায়ও না। ঘুমাইও না। আমার এতটা অসহ্য যন্ত্রণা হয়। আবার যে বাসায় মেহমান আসে এই জন্য যে কষ্ট হয় সেটা না, কিন্তু অভ্যাস, কেউ আসলে আমি খেতে পারি না। প্রাণ ভরে ভাত খাচ্ছি, সেই হয়েছে মিন তরকারিটা। হ্যাঁ, কোরবানিতে গরু ছাগল খেয়ে সবাই অস্থির। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আমার খাওয়া শেষ।